আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্যুরের দ্বিতীয় পর্ব। আজ আমরা মালে সিটি এবং হুলহু মালে আনাচে কানাচে সব জায়গায় টই টই করে ঘুরবো। এই ট্যুরের বিশেষ আকর্ষণ থাকবে সাবমেরিন ট্যুর। আমরা সাবমেরিনে করে একদম সমুদ্রের তলদেশে যাব। আমরা সারা জীবন ডিসকভার চ্যানেলে অথবা টিভিতে আমরা দেখেছি সমুদ্রের তলদেশের পরিবেশ, কিন্তু আজ আমি ফিজিক্যালি যাব একদম সমুদ্রের তলদেশে এবং ওখানে যেয়ে দেখব মাছের রাজত্ব। তার সাথে সাথে আপনাদের ঘুরিয়ে দেখাবো মালে সিটির হোলসেল মার্কেট। আপনারা যারা মালদ্বীপ ভ্রমণ করবেন তারা অবশ্যই মালে সিটিতে একদিন থাকবেন এবং আপনারা একদিনে কোথায় কোথায় ঘুরবেন তার ডিটেলস আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা চলে আসছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য। আর যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যার জন্য এখানে খাবারের মেনু ছিল অনেক কম। টোটাল আইটেম ছিল 6 থেকে 7টা। ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো যে আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স কতটুকু। আপনারা সবসময় চেষ্টা করবেন সি বিচের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য। ভিউয়ার্স, এখানে আমরা বিচ দেখতে পাচ্ছি, এটা আমাদের হোটেলের পাশেই। আমরা সকালে ব্রেকফাস্ট করার পরে আমি আর রানী একটু আসছি একটু দেখতে, জাস্ট হোটেলের পাশেই। কিন্তু দেখেন আমাদের পিছন সাইডটায় হচ্ছে সব হোটেলগুলো আপনি পাবেন, আর এই হোটেলের সামনেই এরকম বিচ আছে আর কি। সুবহানাল্লাহ, অসাধারণ। আসলে এই টাইপসের পানির সাথে অন্য কোনো মানে সমুদ্রের পানির কম্পেয়ার করা যাবে না। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, মানে কালার ব্লু কালারের পানি এটা। ভিউয়ার্স, এখানে প্রত্যেকটা হোটেলের সামনে এইভাবে ছোট 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 গাড়ি পার্কিং করে রাখা। তো আমরা সামনে থেকে একটা গাড়ি ভাড়া করব। আমরা যাব হচ্ছে মালে সিটিতে। আমরা এখন আছি হুলহু মালেতে। হুলহু মালে থেকে হুলহু মালে হচ্ছে এদের নতুন সিটি। আমরা পুরান সিটিতে যাব ঘুরতে আর কি। টোটাল গাড়িতে একটা রাইড নিব যে এই সিটি থেকে ওই সিটি পর্যন্ত। অনেক ছোট, তারপর আমরা একটু দেখবো আর কি যে আশেপাশে ভিউগুলো। আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম, আমরা যাবো একটু মালে সিটিতে। হ্যালো, আমরা হুলহু মালে থেকে মালে সিটির উদ্দেশ্যে রওনা করলাম। আসলে আমাদের ড্রাইভার সাহেবকে আমি বললাম যে আমরা সাবমেরিন ট্যুর করব, কিন্তু উনি কোনোভাবেই চিনতে পারলো না আসলে এটা আসলে কোন স্পটে। আমি রীতিমতো হতাশ, কারণ ড্রাইভার সাহেব চিনে না স্পটটা, কিন্তু আমাকেই বের করতে হবে। ভিউয়ার্স, আর এটা হচ্ছে সেই বিখ্যাত চায়না এবং মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। মালদ্বীপ অনেক ছোট, আপনি যদি এই হুলহু মালে এবং মালে সিটি মাত্র 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ঘুরে ফেলতে পারবেন। আমরা আমাদের গাড়ি ঠিক করে নিলাম মাত্র 600 টাকা দিয়ে, বাংলাদেশি টাকায়। আর দেখেন ভিউয়ার্স, আমি যতই দেখছিলাম তত যেন মুগ্ধ হচ্ছিলাম। এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে এই চকচকা সমুদ্র, আর সত্যি আমাকে মুগ্ধ করেছিল। This mosque, yeah. 850 years. ও 850 বছর পুরনো মসজিদ এটা। Old mosque, yeah. ভিউয়ার্স, দেখেন মসজিদের মিনার দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা অনেক বড় একটা মসজিদ সামনে দেখতে পাচ্ছি। এই মসজিদটার নাম হলো গ্র্যান্ড ফ্রাইডে মস্ক। এটা আসলে আপনার মালদ্বীপের মালে সিটিতে অবস্থিত, আর মালে সিটিটা হচ্ছে এখানকার পুরানো শহর। দেখেন কত সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। আমরা এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি সাবমেরিন কোন এরিয়াতে আছে ওটা খোঁজার জন্য। প্রচুর কবুতর ভিউয়ার্স, দেখেন প্রচুর কবুতর এখানে। তবে প্রচুর গরম, মালদ্বীপ সিটিতে হিউজ পরিমাণে একটা গরম। অলরেডি আমরা সাবমেরিন ট্যুর কোথা থেকে করে আমরা লোকেশন পেয়ে গেছি। এটার জায়গাটার নাম হলো প্রেসিডেন্সি ঘাট। আপনাকে এই প্রেসিডেন্সি ঘাটে চলে আসতে হবে, এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। তো আমরা এখন টিকিট কালেক্ট করব। ভিউয়ার্স, আমরা এখান থেকে একটা সাবমেরিনের টিকিট কেটে নিলাম। এটা আমাদের টোটাল নিল হচ্ছে $50 নিল আমাদের একটা সাবমেরিনের টিকিট, এবং আমাদের টাইম হলো, আমাদের এখানে থাকতে বলে সকালে 11:30 আর এখান থেকে ছাড়বে 11:45। এটা টোটালি 2 ঘন্টার জার্নি। এখান থেকে ছেড়ে যাবে। ভিউয়ার্স, এটা হচ্ছে প্রেসিডেন্ট জেটি ঘাট। এখান থেকে প্রেসিডেন্ট যাওয়া আসা করে ইমার্জেন্সি কেসে। হ্যালো ভিউয়ার্স,
আমরা এখন আছি প্রেসিডেন্ট জেটি, এখানে এটা হচ্ছে প্রেসিডেন্ট জেটি ঘাট, এবং এখান থেকেই আমরা সাবমেরিনের উদ্দেশ্যে রওনা দিব। আসলে এখানে যে সাবমেরিন যেটা ব্যবহার করা হয়, এই সাবমেরিনটার বয়স প্রায় 25 বছর, এবং এরা 10,000 প্লাস বার তারা সার্ভিস দিচ্ছে। এ পর্যন্ত 10,000 প্লাস বার রাইড দেওয়া হয়ে গেছে। আমার আব্বু যেহেতু এটা 25 বছর বয়স এই সাবমেরিনটার, আমার আব্বু অলরেডি 18 বছর আগে অলরেডি এই সাবমেরিনেই করে ফার্স্ট রাইড করে, মানে আব্বু লাইফে ফার্স্ট রাইড এইখান থেকে করে, তাও 18 বছর আগে। তখন আমরা ছোট, তখন আমি অনেক শুনতাম যে সাবমেরিনের গল্প, কিভাবে যাচ্ছে, কিভাবে যেতে হয়, আব্বুর কাছ থেকে শোনা আর কি। তাই 18 বছর পর আমার সৌভাগ্য হলো এখানে আসার, এবং আমার একটা প্ল্যান ছিল আমি যদি কখনো মালদ্বীপে আসি তবে এটা আমি মিস করব না। তো ইনশাল্লাহ আমি আর একটু পরেই রওনা দিব সাবমেরিনের উদ্দেশ্যে। আর এই প্রেসিডেন্টের যে জেটি আছে, এই জেটি থেকে আমাকে একটা স্পিড বোর্ডে করে ভিতরে, মানে সাগরের ভিতরে আর একটা জেটি আছে, ওই জেটি ঘাটে নিয়ে যাবে, এবং ওইখান থেকে মেইনলি সাবমেরিনটা ওয়েট করে ওইখান থেকে আমরা রওনা দিব পানির নিচে। তো এবং মনে করেন যখন আমরা রওনা দিব ডিটেলসটা আপনাদের দেখাবো, আমাদের সাথে থাকুন। আমার ঘড়িতে তখন সকাল 10:30। তো আমাদের হাতে এখনও 1 ঘন্টা রয়েছে। তো আমি চিন্তা করলাম এই সময়টা আমরা একটু কাজে লাগাবো। আমরা মালে সিটিতে একটু ঘুরে ঘুরে দেখবো, এবং এখানকার লোকাল মার্কেটগুলো কেমন, ফিশ মার্কেটটা কেমন, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে এখানে লোকাল ফিশ মার্কেট। সব এখান থেকে মাছ হোলসেলে বিক্রি হয়, সব হলো সামুদ্রিক মাছ। This one wholesale market, right? Fish wholesale market. Now, you sell retail or wholesale? এখানে দেখেন ভিউয়ার, সব সামুদ্রিক মাছ। যেহেতু এটা যেহেতু একটা সামুদ্রিক কেন্দ্রিক একটা দেশ, সো এখানে সবই হচ্ছে আপনার সামুদ্রিক মাছ, এবং বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। দেখেন ওই ডিপার্টমেন্ট থেকে সব হচ্ছে আপনার মানে যত সামুদ্রিক মাছ হোলসেল বিক্রি হচ্ছে, আর এই জায়গাটা সব মাছ প্রসেসিং করা হচ্ছে, সব সুন্দরভাবে কেটে ওয়াশ করে এটা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে এগুলো চলে যাবে। দেখেন এখানে পানি দেওয়া আছে, এবং ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, ডিসিপ্লিনে কাজ করতেছে। এই সাইডটা শুধু মনে করেন মাছ কাটার জন্য, এই সাইডটা শুধু এই সাইডটা মাছ কাটে। আর এখানে হচ্ছে আপনার সব বিভিন্ন সামুদ্রিক মাছগুলো তারা ধরে এখানে নিয়ে আসতেছে আর কি, সব সমুদ্র থেকে মাছ ধরে এখানে নিয়ে আসতেছে। আর এটা হচ্ছে মাছের সে আড়তটা, এই যে ফিশ মার্কেট, এটা হচ্ছে সবচেয়ে মালদ্বীপের সবচেয়ে বড় ফিশ মার্কেট, হোলসেল মার্কেট এবং রিটেলও হয়। আর এখান থেকে বোর্ডে করে সব মালগুলা বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে আসে, কাঁচা মাছ সব নিয়ে আসে এবং এখানে সেল করে। এটা হচ্ছে শুটকি মাছের আড়ত। All are dry fish. Dry fish. Yes, I need small fish. এটা হচ্ছে শুটকি মাছের আড়ত। আসলে দেশের বাইরে আসলে বাংলাদেশি বাইরে দেখলে অনেক ভালো লাগে। আপনারা অনেক পরিশ্রম করতেছেন, অনেক কাজ করতেছেন, বিদেশটা অনেক শান্তি মনে করে, আসলে এখানে কষ্ট আছে না। ঠিক, এটা কি মাছ? এটা হলো এদেশের কি মাছ? আসলে টোনা ফিশ। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। আসলে ভাই একটা জিনিস, একটা বিষয় হলো যে এখানে পরিশ্রমের জায়গা, এখানে মানুষ পরিশ্রম করতে আসে। এখানে মানে বিদেশ শান্তির জায়গা না। বিদেশ ঘোরার জন্য ঠিক আছে, ট্রাভেল করতে আসছেন শান্তি, কিন্তু মনে করেন এটা আসলে কাজের জায়গা, এখানে অনেক কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। এই পরিষ্কার পানি, এই জাহাজটা কোথায় যাবে? জাহাজটা এই জায়গায় বগুনগুলি। মোহাম্মদ শহীদুল ভাই, বাড়ি হোম ডিস্ট্রিক্ট।
থানার উপজেলা লক্ষ্মীপুর নোয়াখালী। লক্ষ্মীপুর নোয়াখালীর এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আমার একটু ঘুরাই দেখাচ্ছে। ভাই 1.5 মাস হয়েছে আইছে, কাজ করতেছে এখানে, এবং উনি আমাকে একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছে আর কি। আসলে আমাদের যেখানে থাকি, বাংলাদেশে থাকি বা দেশে বিদেশ থাকি, সবাই আমাদের কাজ করতে হয়, তবে দেশের বাইরে পরিশ্রম করা লাগে, কিন্তু তাদের অবশ্যই আমাদের রেসপেক্ট জানানো উচিত, সম্মান জানানো উচিত। বা এটা হচ্ছে ফল মার্কেট, এখানে বিভিন্ন ধরনের ফল। ভাই এই ফলের নাম কি? প্যাশন ফ্রুট। বাকি বাংলাদেশি? কিছু কিছু ফল চিনি, কিছু চিনি না। এটা আমাকে বাংলাদেশে পাওয়া যায়, আতা। আর এটা এটা কি বাংলাদেশ থেকে আসছে? আর এটা কি ফল? মিলন। সাম্মাম সাম্মাম। আচ্ছা, আর আম কি? এটা কোন দেশি আম? এটা হচ্ছে আপনার থাইল্যান্ডি, এটা হচ্ছে থাইল্যান্ডি, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে লঙ্কা। ও আচ্ছা, এখানে তো আর কিছু হয় না, বাইরের থেকে আসছে। লেবু কি বাংলাদেশ থেকে আসছে নাকি? এটা বাংলাদেশি লেবু। আর এটা হচ্ছে আপনার আরো বাংলা, ওইটা হচ্ছে আপনার বাংলাদেশি শশা সব বাংলাদেশ থেকে আসছে। ফুলবাড়িঘাট রেলিগেট তো পাশাপাশি, আমার বাসায় রেলিগেট। তাই ইয়াতে রানার মাঠ আছে না? রানার মাঠ, হ্যাঁ। রানার মাঠ তাই না? এখানে যা দেখা যাচ্ছে সব হলো ফল মার্কেট। সবচেয়ে বড় আপনার ফলের আড়ত যেটা আছে, কাঁচা বাজার। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আপনি আসলে যারা ফিশিং করতে ভালোবাসেন, দেখেন ফিশিং, স্নোকলিং, সব ধরনের জিনিস এখানে বিক্রি করে। এই যে মাছ ধরা সিপ যেগুলো আছে, হাই কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের জিনিস এখানে পাওয়া যায়। স্নোকলিং করার জন্য এগুলোকে পাবেন। প্রাইস ডিসকাউন্ট চলতেছে এখানে অনেক বড়। আমি আসলে এত বড় ফিশিং এর জিনিসপত্র সেল করা এখনো দেখিনি, যেটা এখানে দেখলাম। এবং নট অনলি একটা কোয়ালিটি, সো মেনি কোয়ালিটি। হ্যালো ভিউয়ার, দেখেন একদম নীল পরিষ্কার পানি। সুবহানাল্লাহ, যে এত সুন্দর পানি। আসলে আমি থাইল্যান্ডও গেছিলাম, থাইল্যান্ড ভ্রমণ করলাম বা অন্য যেখানে গেছি, কিন্তু এই জায়গাটার পানিটা সবচেয়ে পরিষ্কার, মানে থাইল্যান্ডের থেকেও এর পরিষ্কার পানি। আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো নেওয়ার জন্য সব টুরিস্টদের এখানে প্রচুর ভিড়। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের একটা টিকিট দিয়ে গেল সাবমেরিন ট্যুরের জন্য। ভিউয়ার্স, আমাদের বোট অলরেডি চলে আসছে। এটা হচ্ছে আমাদের বোট, আর এই বোটে করে আমরা রওনা দিব হচ্ছে সাবমেরিনের যে জেটিঘাট, সাবমেরিনের জেটিঘাটে। এবং ওখানে ওই স্টেশনে যাওয়ার পরে ওখান থেকে আমরা রওনা দেব সাবমেরিনে করে। আমরা অলরেডি শিপে উঠে গেছি এবং উইদিন শর্ট টাইম, আর হয়তো 5-6 মিনিটের ভিতরে আমরা যাত্রা করব সাবমেরিন স্টেশনের পথে। অলরেডি দেখেন আমাদের সব গেস্টরা সবাই উঠতেছে বোটে। হ্যালো,
ভিউয়ার্স আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে এই জেটি ঘাট থেকেই সাবমেরিন ছেড়ে যাবে। হ্যাঁ শিওর। এটা হচ্ছে সাবমেরিন। এই সাবমেরিন আমরা দেখতে পাচ্ছি। এই সাবমেরিনে করে আমরা একটু করে রওনা দিব। আর এটা সিটিং প্লেস। এখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন। হ্যালো, আর বাংলাদেশি? ভালো আছেন? কুমিল্লাতে না? যাক মাশাআল্লাহ, ভালো লাগলো। আমি টুকটাক আমার ব্লগ চ্যানেল আছে আর কি, ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। এখানে হচ্ছে আপনার এখানে আসার পরে একটা বাংলাদেশি ভাই পেয়ে গেলাম। আসলে আমাদের বাংলাদেশি অনেক ভাই এখানে অলরেডি এই মালদ্বীপে থাকে আর কি, সব জায়গায় পাওয়া যায়। আর এখানে মেইনলি কমপ্লিমেন্টারি জুস অথবা কফি চার ব্যবস্থা থাকে, কিন্তু জাস্ট এখানে এখন মনে করেন আপনার চলছে রমজান মাস, যার জন্য তারা এই অফারটা বন্ধ রেখেছে আর কি, যার জন্য মনে করেন এখন এটা নাই। তবে আপনি যদি কিছু কিনতে চান, এখানে খাবার ব্যবস্থা আছে, আপনাকে এখান থেকে পে করে নিতে হবে। আমার এই পিছনে আছে সব আপনার আমাদের টুরিস্ট যারা এখানে ভিজিট করতে আসছে এই। তবে এখানে আমি কোনো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান এখনো পাইনি, সব আদার্স অন্যান্য কান্ট্রি থেকে আসছে। ভিউয়ার্স আমরা যখন সাবমেরিনে করে রওনা দিব, তখন এই সাবমেরিন যখন নিচের দিকে নামবে এবং এই সাবমেরিনের আশেপাশে যেন প্রচুর মাছ ভিড় করে, যার জন্য এখানে দেখেন মাছের জন্য আদা তৈরি করা হচ্ছে। আমরা যখন নিচে নামবো, ঠিক আমাদের সাথে সাথে ওনারাও নামবে আউটসাইড থেকে। তারা মাছকে যখন এই খাবারগুলো দিবে, তখন মাছ ওই জায়গাটা ভিড় করবে, যার ফলে আমরা মানে পানির নিচে খুব ক্লিয়ারলি ভাবে আমরা মাছ দেখতে পারবো। ভিউয়ার্স এখানে অলরেডি সে আরো কিছু লোহার শিক নিয়ে আসছে, যেগুলো অলরেডি মাছকে খাওয়ানো হয়ে গেছে, এবং সে আবার যেটু বড়ি ড্রেস পরে আর অলরেডি এখানে প্রিপারেশন হয়ে গেছে খাবার নেওয়ার জন্য। অলরেডি এখানে সিরিয়াল মেনটেন করে এখানে যেতে হয়, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে এখান থেকে লাইন ধরে আপনাকে যেতে হবে। আমার পিছনে দেখেন অলরেডি অনেকে লাইন করছে এবং সামনে অনেকে আছে, এখানে সিরিয়াল মেনটেন করে যেতে হবে। টোটাল 50 জন যাত্রী নিয়ে এই সাবমেরিনটা তার যাত্রা শুরু করবে সমুদ্রের তলদেশে, এবং সমুদ্রের তলদেশে টোটাল আমরা 45 মিনিটস ওখানে আমরা থাকবো। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আবার মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম। এনারা অনেক সভ্য, ইনি জার্মানি থেকে আসছে, হ্যামবার্গ থেকে। এখন আমার পালা, আমাকে যেতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। একদম খাড়া ভাবে নামতে হবে এখান থেকে। বিসমিল্লাহ, আশা করি নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের। টোটাল সোজা। হ্যালো, হাই, 1%. I want to go that side. Thank you. অলরেডি আমরা এখানে বসছি আর কি। টোটালি সব জায়গায় কানায় ভরে গেছে, সবাই খুব এক্সাইটেড সাবমেরিন রাইড করার জন্য। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এখান থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব একদম ডিপ ওয়াটারে যাওয়ার জন্য নিচে। To inflate the life jacket, pull the 2 red tabs. For further inflation, blow into the red tubes in the compartments over your head, and they are to be used. সাবমেরিনটা শুরু করার আগে তাদের যে গাইড, সে আমাদের কিছু গাইডলাইন দিচ্ছে, সে কিছু ব্রিফিং দিচ্ছে। আসলে যদি পানির তলদেশে যাওয়ার পর অক্সিজেন লেভেলে কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা যদি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তো কিভাবে সেভ করা যাবে, তার একটা ব্রিফিং তারা দিচ্ছিল।
ভিউয়ার্স এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা আসলে কত ফিট নিচে নামতেছি। এখানে অলরেডি 30 ফিট আমরা অলরেডি নেমে গেছি, 32 ফিট 30 ফিট এভাবে জাস্ট ডাউন হচ্ছে ওখানে, যে আমরা কত ফিট নিচে নামছি। আমরা অলরেডি 114 ফিট নিচে আছি, 114 ফিট 114 ফিট নিচে আসার পরে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি। 114 ফিট নামার পর থেকে ঝাঁকে ঝাঁকে মাছ আমাদের টোটাল এই সাবমেরিনটাকে ঘিরে রাখলো আর কি। রং বেরঙের মাছ। আসলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। সারা জীবন ডিসকভারিতে দেখলাম, টিভি চ্যানেলে দেখলাম যে সমুদ্রের তলদেশটা কেমন হয়, আর সাবমেরিনে আসলে আমি ভ্রমণ করতে পেরে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি। আপনারা যারা মালদ্বীপে আসবেন তারা অবশ্যই মালয়েশিয়াতে একদিন থাকবেন এবং এই সাবমেরিন ট্যুরটা আপনারা মিস করবেন না। 135 মিটার নিচে নামার পর দেখেন ভিউয়ার্স, আমরা টোটালি আপনার পানির তলদেশের যে পাহাড়, যে মাটি, এইটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। আমি যেটা শুনলাম যে 50 জন যাত্রী নিয়ে যে সাবমেরিনটা সমুদ্রের সবচেয়ে বেশি তলদেশে যায়, সেটা হচ্ছে এই সাবমেরিনটা সারা ওয়ার্ল্ডের ভিতর। কারণ এটা হচ্ছে যাত্রীবাহী একটা সাবমেরিন, ট্যুরিস্টদের নিয়ে যায়, যেটা সবচেয়ে তলদেশে যায়। অন্য কোনো দেশে এত তলদেশে যাত্রীদের নিয়ে কোনো সাবমেরিন যায় না। ভিউয়ার্স, টোটালি 45 মিনিট আমরা সমুদ্রের তলদেশে কাটালাম। এটা যেন এক অন্য রকমের অভিজ্ঞতা। আসলে জীবনে অনেক জায়গায় ভ্রমণ করলাম, অনেক জায়গায় বেড়ালাম, কিন্তু এই অভিজ্ঞতাটা না, এটা সবসময় মনে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো পৌঁছে গেলাম। আসি ভাই, ইউটিউব চালা ভাই ইউটিউব আছে আমার, ইউটিউবের নাম কি? ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। আমরা আমাদের ট্যুর শেষ করে এখন সরাসরি আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে, এবং অলরেডি আমাদের চেক আউট সকালেই আমরা করেছি, এবং হোটেল থেকে আমরা চলে যাব আজকে বিকালে মাফুসি আইল্যান্ডে। এটা হচ্ছে হুলহুলু মালাইতে দেখেন কত বড় একটা স্কুল। ছোট্ট একটা দেশ, কিন্তু স্কুলটা এত বড় যেটা আমাদের ঢাকা সিটির ভিতরে এত বড় স্কুল নেই। ভিউয়ার্স, আমরা চেক আউট করে এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের দিকে। হোটেল থেকে আমাদের গাড়ি প্রোভাইড করলো এবং এটা কমপ্লিমেন্টারি, এবং আমাদের এই গাড়িটা আমাদের ড্রপ করে দেবে এয়ারপোর্টে। আর এয়ারপোর্টটাই হচ্ছে জেটিঘাট। ওই জেটিঘাট থেকে আমরা রওনা দেব মাফুসি আইল্যান্ডের পথে। ভিউয়ার্স, গত পর্বে আপনাদের বলেছিলাম যে এয়ারপোর্টের বাইরের যে নীল পানিটা, সেটা আপনাদের আমরা এই পর্বে দেখাবো। দেখেন, দিনের বেলায় আপনি এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পরে বাইরে আসতে ঠিক এই ভিউটা দেখতে পারবেন। সুবহানাল্লাহ, এত নাইস একটা ভিউ। ফাইনালি আমরা এখন মালদ্বীপ। আমরা আর কিছুক্ষণ পরেই মাফুসি আইল্যান্ডের পথে রওনা করব। আর আমরা এখন আছি এয়ারপোর্টের ঠিক সামনেই। এখানে জেটিঘাট থেকে আমরা রওনা করব মাফুসি আইল্যান্ডের পথে। ওখানে আমাদের স্পিড বোট আমাদের বুকিং করাই আছে। আর বিশেষ করে আপনাদের একটা জিনিস বলে রাখি, আগামীকাল হচ্ছে ঈদ, তো আজ বিকাল 4টায় হচ্ছে লাস্ট স্পিড বোট মাফুসি আইল্যান্ডের জন্য যাওয়ার জন্য। আর লাকিলি আমরা ঠিক লাস্ট যে স্পিড বোট, এটাতে 2টা সিট পেয়ে গেলাম।
ভিউয়ার্স আমরা একটা বার্গার, দুটো ক্রিস্পি চিকেন, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। তো টোটালে আমাদের বিল আসছে $24। এয়ারপোর্টে প্রত্যেকটা জিনিসের দাম একটু এক্সপেন্সিভ থাকে, আপনার যারা আসবেন একটু জিজ্ঞাসা করে নিয়ে। তো ভিউয়ার্স, আজকের গল্প এ পর্যন্তই। যারা আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন কোনো ভিডিও দেব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। আল্লাহ হাফেজ।